চাঁদ কম্পিউটারের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি ভিডিও এডিটিং আমরা করতে পারি এবং ভিডিও এডিটিং রিলেটেড যে কাজগুলো আছে সেটি কিভাবে আমরা একটি প্রফেশনাল সফটওয়্যার দিয়ে করতে পারি বা যাবতীয় যে প্রসেসগুলো আছে এবং যে সফটওয়্যারটি দিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে ভিডিও প্রজেক্টটি অথবা ভিডিও এডিটিংয়ের যে কাজটি সেটি কিভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো সেই রিলেটেড আজকের এই ভিডিও। তো অবশ্যই আমরা যদি একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে চাই অথবা আমরা ভিডিও প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি সফটওয়্যারের মধ্য দিয়ে আমাদের কিন্তু সেই ভিডিও প্রজেক্টটি কিন্তু তৈরি করতে হবে। তো সেটি করার জন্য অবশ্যই আমাদের একটি ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যার সেটি কিন্তু আমাদের পিসিতে ইনস্টল করতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা সেই ভিডিও এডিটের যে সফটওয়্যারটি আছে সেটি ব্যবহার করতে পারি বা ডাউনলোড করে আমাদের পিসিতে ইনস্টল করতে পারি, তার বিস্তারিত আলোচনা করি। তো মূলত আমরা আজকের যে ভিডিওটি আছে সেটি মূলত আমরা তৈরি করব ক্যামটেশিয়া ভিডিও এডিটিং যে সফটওয়্যারটি আছে সেটির মধ্য দিয়ে আমরা কিভাবে আমাদের ভিডিও প্রজেক্টগুলো তৈরি করতে পারি আর সেটির বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখি কিভাবে তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে ক্যামটেশিয়ার সেটি থেকে আমরা সেই সফটওয়্যারটি ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যারটি সেটি ডাউনলোড করতে পারি। প্রথমে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব, করার পর এখানে তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটি কিন্তু আমাদের লিখতে হবে। তো আপনারা এই অফিসিয়াল যে লিঙ্কটি আছে এটি কিন্তু আমার ডিসক্রিপশন বক্স যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পাবেন আমার ডিসক্রিপশন বক্সে সুন্দরভাবে দেয়া আছে। তো অবশ্যই আপনারা যদি আমার ডিসক্রিপশন বক্স চেক করেন তাহলে দেখতে পাবেন ক্যামটেশিয়ার যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সফটওয়্যার ডাউনলোড করার যে ওয়েবসাইটটি সেটি কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সেই অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটির মধ্য দিয়ে আপনারা আমার দেখানো পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা কিন্তু আপনাদের যে পিসিটি আছে বা ল্যাপটপটি আছে সেটিতে কিন্তু আপনারা ক্যামটেশিয়া ভিডিও এডিটিং সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা সেই লিঙ্কটিতে যাই, গিয়ে আমাদের যে সফটওয়্যারটি ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারটি সেটি ডাউনলোড করি। তো আমরা এখানে ক্যামটেশিয়া লিখব সার্চ বারে। তো এখানে আমি ক্যামটেশিয়া ডাউনলোড নামে সার্চ করার পর প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি ক্যামটেশিয়ার সেটি কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। তো এখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটি আসবে সেটি থেকে আমরা সেই সফটওয়্যারটি ডাউনলোড করার চেষ্টা করব। তো আপনারা দেখছেন ক্যামটেশিয়ার তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি সেটি কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। তো আমরা মূলত এখান থেকে ডাউনলোড নাও নামে যে অপশনটি আছে সেটিতে ক্লিক করে আমরা উক্ত যে সফটওয়্যারটি সেটি কিন্তু ডাউনলোড করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটির ইন্টারফেস কিন্তু এটি, মানে প্রথম যে সফটওয়্যারটি আমি যদি চালু করি তাহলে দেখতে পারবো এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। তো অবশ্যই এখানে কয়েকটি অপশন কিন্তু এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো সাইটে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে তাদের সাপোর্ট সেন্টার এবং কিছু এখানে কিন্তু তারা যে নতুন সংযোজন করেছে যে জিনিসগুলো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর তারপরে যদি দেখি তাহলে দেখতে পাবো সাইন ইন নামে একটি অপশন কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে সাইন ইন করে নিতে পারবেন। আর আপনারা যদি রিসেন্ট কোনো প্রকার প্রজেক্টের কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার যে নিচে যে বারটি আছে সেটিতে কিন্তু সেই কাজগুলো শো করবে। তো আমরা এখান থেকে চাইলে নতুন যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টের মাধ্যমে আমরা নতুন যে ভিডিওর প্রজেক্টটি তৈরি করতে চাচ্ছি বা ভিডিও এডিট করতে চাচ্ছি সেই ফাইলটি কিন্তু আমরা এখান থেকে ওপেন করে নিতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ফ্রি কিছু টেমপ্লেট আপনারা কিন্তু নিউজ যে টেমপ্লেট সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাব। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো ওপেন প্রজেক্ট নামে কিন্তু একটি অপশন পেয়ে যাব। তো আপনারা যদি ইতিমধ্যে ক্যামটেশিয়া দিয়ে কোনো প্রকার ভিডিও এডিট করে থাকেন বা কোনো প্রকার ভিডিও এডিটের যদি আপনার কোনো ফাইল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ওপেন প্রজেক্ট থেকে আপনারা কিন্তু সেই যে পূর্বের যে ফাইলটি আছে সেটি কিন্তু আপনারা ওপেন করতে পারবেন এবং পুনরায় সেখান থেকে আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারবেন বা যে কাজটি আপনারা যে অবস্থায় রাখেন না কেন আপনারা সেখান থেকে পুনরায় পূর্বের ন্যায় কিন্তু আপনারা সেই কাজটি কিন্তু করতে পারবেন। তো তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে নিউ রেকর্ডিং, আপনারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু রেকর্ডিংও করতে পারবেন। তো আপনারা আপনার ডেস্কটপের যদি স্ক্রিনটি রেকর্ড করতে চান তাহলে অবশ্যই আপনারা ক্যামটেশিয়া থেকে এই ভিডিও স্ক্রিনটি আপনারা কিন্তু যে মনিটরের যে স্ক্রিনটি আছে সেটি কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন। তো আমরা যদি প্রথমে দেখি তাহলে দেখতে পারবো নিউ প্রজেক্ট নামে যে অপশনটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমরা একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার কিন্তু একটি ইন্টারফেস কিন্তু পেয়ে যাব। তো আপনারা দেখলেন নিউ প্রজেক্ট নামে যে অপশনটি আছে সেটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো এই সফটওয়্যারটির যে হোম পেজ বা ইন্টারফেস সেটি কিন্তু প্রদর্শিত হয়েছে। তো এখান থেকে আমি একটি রেকর্ড নামে অপশন পেয়ে যাব। তো রেকর্ড নামে অপশনটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি অপশন প্রদর্শিত হয়েছে। তো এখানে কয়েকটি অপশন প্রদর্শিত হবে। প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো আপনি যদি ভিডিও এবং অডিও একই সাথে রেকর্ড করতে চান তাহলে কিন্তু আপনার প্রথম যে অপশনটি আছে ভিডিও এবং অডিও অপশনটি সেটিতে অবশ্যই আপনাদের কিন্তু ক্লিক করতে হবে বা সেটির মধ্য দিয়ে
দিয়ে কিন্তু আপনাদের ভিডিও এবং অডিও রেকর্ডটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো অডিও। তো অর্থাৎ আপনারা অডিও রেকর্ড করতে চাইলে অবশ্যই আপনারা অডিও রেকর্ড এখানে যে অপশানটি আছে সেটি সিলেক্ট করবেন। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ইমেজ নামে একটি অপশান আছে। তো আপনারা যদি ছবি রেকর্ড করতে চান তাহলে এখান থেকে ইমেজ নামে যে অপশানটি আছে সেটি অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি কিন্তু অপশান এখানে প্রদর্শিত হয়েছে। তো অপশানগুলো আমাদের খুবই ইউজফুল, যেগুলো আমাদের জানা অবশ্যই দরকার। তো আমরা যদি এই কাজগুলো দেখতে চাই প্র্যাকটিক্যালি, সেক্ষেত্রে আমাদের একটি ফাইল এখানে ইনপুট করতে হবে। তো আমরা যদি ফাইল ইনপুট করতে চাই তাহলে আমরা এখান থেকে ইম্পোর্ট মিডিয়া নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো সেগুলো আমরা এখানে ইনপুট করে নেব, অথবা শর্টকাট কি ব্যবহার করেও আমরা এই ইনপুট মিডিয়া নামে যে অপশানটি আছে সেটিও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সেটি করার জন্য আমরা Ctrl+I যদি প্রেস করি তাহলে দেখতে পারবো আমরা সেই সফটওয়্যারের যে ইনপুট যে মিডিয়াগুলো সেগুলো কিন্তু আমরা এখানে ইনপুট করতে পারবো। তো আপনারা দেখলেন আমি একটি ছবি এখানে ইনপুট করে নিলাম। আপনারা চাইলে এখান থেকে ভিডিও, অডিও থেকে শুরু করে যাবতীয় যে তথ্যগুলো আপনাদের একটি প্রজেক্ট তৈরি করতে লাগে বা ভিডিও তৈরি করতে লাগে সবগুলোই কিন্তু আপনারা এখান থেকে এক এক করে ইনপুট করতে পারবেন। তো আপনারা যেগুলোই এখানে ইনপুট করেন না কেন সবগুলো এখানে ধারাবাহিকভাবে আপনারা দেখতে পারবেন, এবং এই প্রজেক্টগুলো বা এই টুলসগুলো নিয়ে আপনাদের কিন্তু কাজ করতে হবে। তো আমরা এই বক্সটিতে যদি দেখি তাহলে দেখতে পারবো আমরা যে ফাইলগুলো ইনপুট করলাম বা আমাদের প্রজেক্টের জন্য যে ফাইলগুলো ইনপুট করলাম বা ভিডিও এডিটিং করার জন্য যে ফাইলটি আমরা এখানে ইনপুট করলাম সেটি এখানে কিন্তু প্রদর্শিত হবে। তো আমরা এখান থেকে আমাদের টুলসগুলো নিয়ে আমরা যে ভিডিওটি বা তৈরি করতে চাচ্ছি বা যে প্রজেক্টটি তৈরি করতে চাচ্ছি সেটি কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তো এখান থেকে আমাদের যাবতীয় টুলসগুলো আমরা এখানে ইনপুট করে নেব। নেওয়ার পর আমরা যে টুলসটি ব্যবহার করতে চাচ্ছি সেই টুলসটি এখানে ধরে আমরা যদি মাউসের রাইট ক্লিক করে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে দেখতে পারবো আমাদের একটি ট্র্যাকে কিন্তু এখানে যোগ হচ্ছে। তো মূলত ট্র্যাকগুলো হচ্ছে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করতেছি বা যে ভিডিওটি নিয়ে কাজ করতেছি সেগুলো কিন্তু আমাদের যে কোনো একটি ট্র্যাকের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে। এখানে প্লাস নামে যে অপশানটি আছে বা প্লাস নামে যে আইকনটি আছে সেটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এখানে আপনাদের কিন্তু আরও নতুন যে ট্র্যাকগুলো আপনাদের দরকার বা ট্র্যাকগুলো দরকার সেগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো মূলত আপনারা যদি বেশি প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনারা সেই ট্র্যাকগুলো কিন্তু এখানে আপনারা কম বেশি করতে পারবেন। তো আপনারা যদি আপনাদের এখান থেকে যদি একটু সাইডে দেখি তাহলে দেখতে পারবো আপনারা যদি এখানে একটু ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ডিসপ্লেটি কিন্তু ছোটো বড়ো কিন্তু করতে পারবেন। তো এইভাবে আপনারা কাস্টমাইজগুলো করতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি একটু উপরেই দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 4 থেকে 5টি কিন্তু অপশান এখানে প্রদর্শিত হয়েছে। তো এখানে একটি পার্সেন্টেজের অপশান কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা পার্সেন্টেজে যদি দেখি তাহলে দেখতে পাবো আমাদের ডিসপ্লের যে সাইজটি আমরা নিতে চাচ্ছি সেগুলো কিন্তু এখানে প্রদর্শিত হবে। তো মূলত আমরা এখান থেকে ফিট নামে যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো আমাদের যে রেজুলেশনটি ভিডিওর যে রেজুলেশন বা আমাদের প্রজেক্টের যে রেজুলেশন সেটি কিন্তু একদম ফিট থাকবে। তো অবশ্যই আমাদের ফিট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে বা সেটিতে রেখেই কিন্তু আমাদের প্রজেক্টটি কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদের কয়েকটি অপশান কিন্তু আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা ভিডিওটি চালু করতে পারবো, এখানে কিন্তু ফরওয়ার্ডও করতে পারবো এবং ব্যাকওয়ার্ডও কিন্তু করতে পারবো। তো আমরা এখান থেকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কিন্তু করতে পারবো। এখান থেকে আমরা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে আমাদের যে প্রজেক্টটি নিয়ে কাজ করতেছি বা ভিডিওটি নিয়ে কাজ করতেছি সেটি কিন্তু আমরা এখান থেকে কিন্তু চালু করেও দেখতে পারবো। সেটি করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি মাউস দিয়ে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের প্রজেক্টটি কিন্তু এখানে চলমান হবে বা আমরা এখান থেকে সেকেন্ড যে চলতেছে সেটি কিন্তু আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা মূলত করতে পারবো, অথবা কিবোর্ড থেকে স্পেস বার যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটি কিন্তু থামানো যাবে এবং আমরা কিন্তু পরবর্তীতে আবার যদি স্পেস প্রেস করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি আবার বা প্রজেক্টটি আবার কিন্তু চলমান হবে। তো আমরা এইভাবে ভিডিওটিকে থামানো এবং চলমান করতে পারবো। তো তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে আমাদের কিন্তু যে প্রজেক্টটি নিয়ে কাজ করতেছি সেই প্রজেক্টটির যতদূর পর্যন্ত আমরা এই যাবত কাজটি সম্পূর্ণ করেছি সেটি কিন্তু প্রথম অংশে দেখানো হয়েছে, এবং পরের যে অংশটি আছে সেটি হচ্ছে মূল প্রজেক্টের যে ডিউরেশন, মানে মূল প্রজেক্টের যে সময়টুকু সেটি কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে, এবং আমরা যে ভিডিওটি করতেছি বা যে প্রজেক্টটি নিয়ে কাজ করতেছি সেটি কত পার সেকেন্ডে ফ্রেমটি আছে সেটি কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। তো মূলত আমরা এখানে 30 ফ্রেম পার সেকেন্ড
নামে যে অপশানটি আছে সেটিতে দিয়েই কিন্তু আমাদের এই প্রজেক্টটি কিন্তু সম্পূর্ণ করতেছি। তো আপনারা চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি একটু এটি কম বেশি করতে চান তাহলে এখান থেকে আপনারা মাউসে যদি রাইট ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে কয়েকটি অপশান প্রদর্শিত হবে। তো এখান থেকে আমরা প্রজেক্ট সেটিং নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমাদের কিন্তু আরেকটি ডায়ালগ বক্স কিন্তু ওপেন করে নিতে হবে। তো এখানে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি অপশান কিন্তু আমাদের প্রজেক্ট রিলেটেড কিন্তু আছে। তো আমি যদি প্রথমে দেখি তাহলে দেখতে পারবো আমাদের ফ্রেম রেটগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো আমরা যে ফ্রেমে আমাদের প্রজেক্টটি বা ভিডিওটি কনভার্ট করতেছি বা তৈরি করতেছি সেটি কিন্তু এখানে প্রদর্শিত হবে এবং আমাদের ভিডিওর যে কালারটি সেটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। তো অবশ্যই আমরা আমাদের কালারটি এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরেই যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ফ্রেম রেট। তো এখান থেকে মূলত আমাদের ফ্রেম যে রেটটি সেটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। করার পর এখানে অ্যাপ্লাই নাও যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের প্রজেক্টটি আমাদের যে সেটিংটি আমরা দিলাম সেই সেটিং অনুযায়ী কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তো চলুন আমরা টুলসগুলো নিয়ে একটু কথা বলে যাবতীয় যে প্রসেসগুলো আছে সেগুলো দেখব। তো অবশ্যই আপনারা সাত কম্পিউটারের সাথে থাকবেন, এই নিত্য নতুন যে গুরুত্বপূর্ণ টিপসগুলো সেগুলো কিন্তু প্রকাশিত হয়ে থাকে। তো এর যে পরের যে ভিডিওগুলো বা পরের যে প্রজেক্টগুলো সেগুলো কিন্তু অবশ্যই ক্যামটেশিয়া রিলেটেড কিন্তু হবে এবং এর সাথে সাথে আমরা দেখব কীভাবে ক্যামটেশিয়া ব্যবহার করে প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলে আমরা আমাদের ভিডিওগুলো এডিট করতে পারি। তো এই সফটওয়্যারটিতে যদি একটু আমি এদিকে দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি টুলস কিন্তু আমরা ব্যবহার করে আমাদের যে ভিডিও যে প্রজেক্টটি আছে সেটি কিন্তু আমরা সুন্দর করতে পারবো বা ইফেক্টগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা সেই ইফেক্টগুলো একটু ব্যবহার করে দেখি আমাদের যে প্রজেক্টগুলো সেগুলো বা ভিডিওর যে প্রজেক্টগুলো সেগুলো কীভাবে খুব সুন্দর করা যায় এবং যে আমাদের প্রজেক্টটি সেটি আমরা কীভাবে তৈরি করতে পারবো। ফেভারিট নামে যে অপশানটি আছে সেটিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো অপশান কিন্তু প্রদর্শিত হয়েছে বা আপনারা এখানে কয়েকটি কিন্তু দৃশ্যও দেখতে পাচ্ছেন। তো এটি নিয়ে আমি একটু পরে আপনাদের সাথে কথা বলতেছি। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে মিডিয়া নামে একটা অপশান কিন্তু পেয়ে যাব। তো মিডিয়া নামে অপশানটি হচ্ছে আমরা ইতিমধ্যে যেগুলো ফাইল নিয়ে কাজ করতেছি বা যে ফাইলগুলো ইনপুট করেছি এই সফটওয়্যারের ভেতরে সেগুলো হচ্ছে মিডিয়া ফাইল। তো আমরা সেই মিডিয়া ফাইলটিতে কিন্তু আমাদের ডাইরেক্ট যে ফাইলগুলো আছে যে প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই প্রজেক্টটি কিন্তু এখানে এন্ট্রি দিলেই কিন্তু আমাদের সেই ফাইলটি কিন্তু মিডিয়া ফাইল হিসেবে গণ্য হবে। তো এখান থেকে আমাদের যে কাজের যে সুবিধার জন্য যে কিছুই নেই এখনও সেগুলো কিন্তু মিডিয়া ফাইল হিসেবে কিন্তু গণ্য হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে লাইব্রেরি নামে যে অপশানটি আছে আর সেটিতে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি অপশন কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে। তো এখান থেকে আমরা ভিডিও রিলেটেড বা ভিডিও প্রজেক্ট রিলেটেড যে টুলসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন এখানে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কিছু অডিও কিন্তু আমি দেখতে পাবো। তো এই অডিওগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনাদের বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে লাইব্রেরি নামে যে অপশানটি আছে সেটির মধ্য দিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো অ্যানোটেশন নামে একটি অপশন পেয়ে যাব। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের যে স্টিকারগুলো আছে বা যে বার্তাগুলো আমরা ভিডিওর মধ্যে বা প্রজেক্টের মধ্যে প্রদর্শন করতে চাচ্ছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি অপশন কিন্তু প্রদর্শিত হয়েছে। তো মূলত আমরা এই অপশনগুলো থেকে আমাদের পছন্দক্রম অনুযায়ী যেটি ব্যবহার করতে চাচ্ছি আমাদের ভিডিওতে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি চিহ্ন কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে সেই চিহ্নগুলো কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি বৃত্ত কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা সেই বৃত্তগুলো আপনাদের ভিডিওতে প্রয়োজন মতো কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি অপশন আপনাদের কিন্তু প্রদর্শিত হয়েছে। তো এখানে বলা আছে ব্লার অ্যান্ড হাইলাইটস। অবশ্যই আপনারা যদি ভিডিওর কোনো অংশ ব্লার করতে চান তাহলে অবশ্যই আপনারা সেই ব্লার নামে যে অপশানটি আছে সেটি ব্যবহার করে কিন্তু আপনারা সেই অংশটি ব্লার করতে পারবেন। ধরুন আমি যদি এই স্ক্রিনটিকে এই জায়গাটুকু যদি ব্লার করতে চাই তাহলে আমি কি করব, শুধু এখান থেকে যে ব্লার নামে যে অপশানটি আছে বা ব্লার নামে যে ইফেক্টটি আছে সেটি যদি আমি এখান থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু আমার যে ব্লারের যে অপশানটি সেটি কিন্তু প্রদর্শিত হবে। তো আমরা এখান থেকে আমাদের যে বৃত্তটি এখানে প্রদর্শিত হয়েছে সেই বৃত্তটি অবশ্যই আমরা এখান থেকে ছোটো বড়ো করে নিয়ে আমরা আমাদের যে নির্দিষ্ট যে জায়গাটি আছে সেটি কিন্তু আমরা ব্লার করতে পারবো। তো এইভাবে আমরা মূলত ব্লারের যে ব্যবহারটি সেটি কিন্তু আমরা করে নেব। তো আমরা চাইলে যে ব্লারটি এখান থেকে সাইড দিয়ে যদি আমরা একটু সরানোর
চেষ্টা করি তাহলে দেখতে পারবো এটি কিন্তু ছোটো বড়ো করতে পারতেছি। তো অবশ্যই আমরা এভাবে আমাদের নির্দিষ্ট যে ইম্পর্টেন্ট যে জায়গাটুকু আছে সেগুলোতে কিন্তু আমরা ব্লার যে ইফেক্টটি সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ভিজুয়াল ইফেক্ট নামে একটি অপশান আছে। তো এখানে আমাদের মূলত যে কালার কারেকশন থেকে শুরু করে যাবতীয় যে ক্লিপ যে স্প্লিট এবং বর্ডার থেকে শুরু করে যাবতীয় যে ইফেক্টগুলো সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমরা সেটি কিন্তু প্রদর্শিত করতে পারবো। শুধু ইফেক্টটি ব্যবহার করতে চাচ্ছি সেই ইফেক্টটি ড্রাগ করে নিয়ে আমাদের প্রজেক্টের উপরে যদি ছেড়ে দিই তাহলে দেখতে পারবো আমরা সেই ইফেক্টটি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবো। তো মূলত আমরা এভাবেই আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি ফিল্টার নামে একটি অপশান আছে। তো আমরা যদি আমাদের ভিডিও প্রজেক্টে কিছু ফিল্টার ব্যবহার করতে চাই আর সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। যেমন আমি যদি একটি ফিল্টার এখানে ব্যবহার করি তাহলে অবশ্যই সেই ফিল্টারটি ধরে আমাদের এখানে ড্রাগ করে আমাদের প্রজেক্টের উপরে রাখলে আমরা সেই ফিল্টারটি এখান থেকে ব্যবহার করতে পারবো। তো এই মূলত এভাবে আমরা আমাদের প্রজেক্টের জন্য যাবতীয় যে ইফেক্ট বা যাবতীয় যে ফিল্টারগুলো সেগুলো কিন্তু আমরা এই ভিজুয়াল ইফেক্ট নামে যে ট্যাবটি আছে সেটির মধ্য দিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ট্রানজ্যাকশন নামে একটি অপশান পেয়ে যাবো। তো এখানে মূলত ট্রানজ্যাকশন বলতে বোঝাচ্ছে আপনার যদি দুইটি কোনো অংশকে সংযুক্ত করতে হয় সেটি কিন্তু অবশ্যই আপনাদের ট্রানজ্যাকশন যে ইফেক্টগুলো সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে। এই ট্রানজ্যাকশন ইফেক্টটি ব্যবহার হয় মূলত পরপর দুইটি ক্লিপকে যখন আমরা একত্রিত করব সেই ক্লিপটির মাঝখানে কিন্তু একটি ট্রানজ্যাকশনের একটি ব্যাপার কিন্তু থাকে। তো আমরা এমনভাবে ট্রানজ্যাকশন কিছু ব্যবহার করব যেগুলোর মধ্য দিয়ে আমাদের ওই ক্লিপটিতে যখন যাবে সেকেন্ড ক্লিপটিতে তখন কিন্তু বুঝতে পারবো না যে আমাদের সেই সেকেন্ড ক্লিপটি কিন্তু কাটা হয়েছে বা জয়েন করা হয়েছে। তো আমরা সেই যে আপনাদের যে ইফেক্টটি সেটি কিন্তু আমরা এখান থেকে ট্রানজ্যাকশন নামে যে ইফেক্টটি আছে সেটির মধ্যে দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো মোর নামে অপশানটিতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আরও বেশ কয়েকটি কিন্তু অপশান এখানে প্রদর্শিত হবে। তো প্রথমে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে অ্যানিমেশন দিয়ে আমাদের বিভিন্ন যে অপশানগুলো আমাদের ফোকাস করা দরকার সেই অপশানটি অথবা সেই অপশানটি কিন্তু আমরা এখান থেকে ফোকাস করতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে বিহেভিয়ার নামে একটি অপশান আছে। তো আমরা এখান থেকে মূলত বিভিন্ন ধরনের টেক্সটের যে ইফেক্টগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো আমাদের যে মাউসের যে ইফেক্টটি সেটি কিন্তু এখানে প্রদর্শিত হবে। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে অডিও ইফেক্ট নামে একটি অপশান পেয়ে যাব। তো আমাদের অডিওর মধ্যে যে ইফেক্টগুলো ব্যবহার করতে চাই সেগুলো কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে বা এই ফিল্টারের মাধ্যমে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো ভয়েস ন্যারেশন নামে একটি অপশান পেয়ে যাব। তো এখানে আমরা মূলত আমাদের ভয়েসগুলো রেকর্ডিং করে আবার আমাদের যে রেকর্ডিং যে ক্লিপটি আছে সেটিতে কিন্তু পুনরায় কিন্তু আমরা আবার ভয়েস কিন্তু প্রদর্শন করতে পারবো। তো আজকে আপনারা দেখলেন কিভাবে ক্যামটেশিয়ার যে ইন্টারফেসটি আছে সেটির সাথে আমরা কিন্তু পরিচিত হলাম। এর পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের ক্যামটেশিয়া রিলেটেড যে ভিডিও আমরা কিভাবে করতে পারি বা যাবতীয় যে প্রসেসগুলো আছে অ্যাডভান্স লেভেলে যে ভিডিও এডিটিংয়ের যে কাজগুলো সেটি কিভাবে সম্পূর্ণ করতে পারি এবং যাবতীয় যে প্রসেসগুলো আছে সেটি কিভাবে করতে পারি সেটি নিয়ে চ্যানেলে সাত কম্পিউটার যে চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটি অবশ্যই সেই রিলেটেড ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু প্রদান করে থাকবো। ধন্যবাদ সাত কম্পিউটারের সাথে থাকার জন্য।